বিএনপির সুযোগ্য সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাইয়ের নির্দেশনায় এবং ব্যবস্থাপনায় আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে অনেক মহিলা পুরুষ যারা দুস্থ, যারা অসহায়, যারা চিকিৎসা সেবা নিতে পারে না, যাদের টাকার অভাবে অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারে না, সে সমস্ত বঞ্চিত মানুষদের চিকিৎসার ব্যবস্থা সোহেল ভাই করেছেন। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের যে 26 দফাটা আছে, যে আমাদের সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ফুলবাড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চল রিমোট এলাকায় আমরা এই স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ফুলবাড়িতে সোহেল হোসেন কায়কোবাদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহাম্মদ জাফর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের ফুলবাড়িতে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় বর্ণিত সবার জনস্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর 26 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়ন 4 নং ও 1 নং ওয়ার্ডের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। কুড়িগ্রাম 2 আসনের দানের শীষে মনোনয়ন প্রত্যাশী আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম। এ কর্মসূচি সহযোগিতা করেন বাংলাদেশ ড্যাব কুড়িগ্রাম জেলা শাখা। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মান্নান মুকুল, সদস্য সাধারণ সম্পাদক ফুলবাড়ি উপজেলা বিএনপি, লোকমান সরকার সহ ফুলবাড়ি উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মারুফ, সভাপতি ড্যাব কুড়িগ্রাম জেলা শাখা ডাক্তার রাফি, ডাক্তার মিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের ছোট ছেলে নাজমুস সাআদাত তানজিল, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখা। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার অন্যতম হল স্বাস্থ্যসেবা। সে লক্ষ্যে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছি। বিএনপির ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং এই কর্মসূচি চলমান থাকবে। জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় বর্ণিত 26 নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে করতেছি। আপনারা জেনে খুশি হবেন, কুড়িগ্রাম 2 আসনের মাটি ও মানুষের নেতা আপনাদের সন্তান আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের সৌজন্যে আমরা এই মেডিকেল ক্যাম্পটা করতেছি। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করবো মেডিকেল ক্যাম্পটা ভালো মতো শেষ করার জন্য। আমাদের যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হইতেই পারে, আপনারা সবাই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার বাবা আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের জন্য সবাই দোয়া রাখবেন। তিনি আপনাদের নিয়ে যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করেন এবং দল তাকে সেই সম্মানিত জায়গায় নিয়ে যায়। আমরা কথা দিচ্ছি, আমরা এই মেডিকেল ক্যাম্প শুধু এখানেই শেষ করবো না, আমরা বারবার এখানে আসবো, বারবার আপনাদের যে ধরনের সমস্যা, স্বাস্থ্যগত যে ধরনের সমস্যা, আমরা আপনাদের সবকিছু এখানে আমরা প্রদান করব। তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের নেতা, এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের জন্য সবাই দোয়া রাখবেন। শুধু এখন আমাদের দোয়াই দরকার। আর আপনাদের জন্য যখন আপনাদের যেটা প্রয়োজন, আমাদের মান্নান চাচু আছে, লোকমান চাচা এখানে আছেন, আপনারা জানাবেন তাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে যতটুকু সাধ্যের মধ্যে আছে আপনাদের জন্য করার, এবং আপনাদের স্বাস্থ্য সেবা যাতে এখানে ভালো থাকে সেজন্য আমরা চেষ্টা করে যাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।